হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে সেহরি স্পেশাল। সেহরির জন্য আমি আর আমার বোন কি বানালাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। রাতের বেলা তো আমাদের এটা সেটা বানিয়ে খাওয়াই হয়, বাট যবে থেকে রোজা শুরু হয়েছে রাতের বেলা আমাদের আর রান্নাবান্না করা হচ্ছে না। সো আজকে আমরা ভাবলাম সেহরির জন্য কিছু বানাই। আম্মুর অলরেডি রান্নাবান্না সব শেষ, বাট আমরা আজকে নিজেদের হাতের বানানো খাবার খাবো। আজকের রেসিপিটা আমার বোনের, ম্যাক্সিমাম দিনই রেসিপি ওরই থাকে, আমি জাস্ট ওকে একটু একটু হেল্প করি। বাসায় যা যা সবজি ছিল তাই দিয়ে আমরা আজকে রান্নাটা করব। ফ্রিজ খুঁজে আমরা বাঁধাকপি, গাজর আর টমেটো পেয়েছি। প্রথমে বাঁধাকপিটাকে সুন্দর মতো স্লাইস করে কেটে নিলাম, এরপরে গাজরটাকে কেটে নিলাম, আর এখন আমার বোন এখানে টমেটোটাকে সুন্দর মতো স্লাইস করে নিচ্ছে। প্রথমে ও এভাবে গোল গোল করে কেটে নিল, তো আমি ভাবলাম এইভাবেই মনে হয় রান্নাটা হবে। তারপরে আবার এটাকে সুন্দর মতো ছোট ছোট করে পিস করে নিল। তো সব কিছু কাটাকুটি শেষ। এখন আমাদের দুটো ডিম লাগবে। আমার বোন এখানে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছে, আর আমি করছি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, মানে পাশে দাঁড়িয়ে ওকে সাহস দিচ্ছি। আম্মু অলরেডি ঘুমিয়ে পড়েছে আর আমরা খুব আস্তে আস্তে এই কাজগুলো করছি, না হলে আম্মু যদি জেগে যায় আমাদের দুইজনের অবস্থাই খারাপ। তো ও ডিমের মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিল, এরপরে ও প্যানের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিল। পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে ডিমটা দিয়ে দিল। ডিমটা আজকে একদম তেল ছাড়াই রান্না করা হবে। ডিমটা দেওয়ার পরে কাঁচা অবস্থাতেই চামচ দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে নিয়ে নিচ্ছে। এইভাবেই ডিমটাকে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে আমাদের স্ক্র্যাম্বল এগটা রেডি করে নিলাম। এই যে দেখুন, এরপরে ডিমটাকে নামিয়ে প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো সবজি। তেলটা সামান্য গরম হওয়ার পরে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, সুন্দর মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। এখানে আমরা আদা বাটা আর রসুন বাটা দিলাম। তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম গাজর আর টমেটো, এর সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কালারফুল সবজি আমার ভীষণ পছন্দ। এখনই দেখুন কি সুন্দর লাগছে। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর সব সবজিগুলোকে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার বোন হচ্ছে একজন রেসিপি স্পেশালিস্ট, ও কোথায় কোথায় থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসে। যাই হোক, সুন্দর মতো নাড়াচাড়া করে ও সবজিগুলোকে ঢাকনা দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। অ্যান্ড আমাদের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ডিমটা দিয়ে দিলাম। এরপরে ভালো মতো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। অ্যান্ড সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমরা 2 চামচ দিয়েছি। অ্যান্ড ফাইনালি আমাদের সবজি রেডি। সো গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম। সবজিটা দেখতে অনেক সুন্দর হয়েছে অ্যান্ড এটার টেস্টটাও ছিল অনেক ভালো। সো আমি বলবো আপনারাও ট্রাই করবেন। সেহরিতে মাঝে মাঝে একটু ইউনিক টাইপের কিছু হলে ভালোই লাগে। আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।